আমার দাদার বংশধররা সুদূর মদিনা থেকে কাতার হয়ে এই বাংলাদেশে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আম্মা বাদ। উপস্থিত সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আজকের এই অনুষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরকে দেখছেন, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান রাব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে ইয়াউমুল জুমাতে ইন্টারন্যাশনাল আশিকে রাসূল অর্গানাইজেশনের সদর দপ্তর এই মিরপুর দরবার শরীফে এসে হাজির হওয়া তৌফিক আমাদেরকে দান করেছেন। সকলে সেই মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো দরুদ ও সালাম জানাই ব্যথার বেথি, মদিনার জ্যোতি, আশিকের সাথী, বিশ্বসভার সভাপতি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে বিনা প্রার্থনায় যার উম্মত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আজ একদিকে আমাদের সাপ্তাহিক আশিকে রাসূল মাহফিল, অপরদিকে আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমার দাদা বিশিষ্ট সুফি সাধক সৈয়দ আব্দুর রহমান সরকার রহমাতুল্লাহের ৩৯তম ওয়াফাত দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আশিকে রাসূল মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তাদের আলোচনা থেকে আপনাদের জানার সুযোগ হয়েছে, আসলে আমার দাদার বংশধররা সুদূর মদিনা থেকে কাতার হয়ে এই বাংলাদেশে এসেছেন। পূর্ববর্তী বক্তাদের আলোচনা থেকে জানার সুযোগ হয়েছে আমার দাদা কেমন ছিলেন। আলোচকগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। তাদের সাথে যোগ করে আমি আজকে কিছু কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আসলে আমার জন্মের পূর্বেই আমার দাদা ইন্তেকাল করেন। যেহেতু আমার জন্মের পূর্বেই আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জাহেরিভাবে আমার কখনো তাকে দেখার সুযোগ হয়নি। তবে তার জীবনের ইতিহাস আমি শুনেছি আমার বাবার কাছে, আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে, আমি শুনেছি আমার দাদির কাছ থেকে, আমি শুনেছি আমার নানাজির কাছ থেকে। তাদের কাছ থেকে শুনে আমি যতটুক উপলব্ধি করেছি, আমি যতটুক জেনেছি, তা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমার দাদা ছিলেন একজন আল্লাহর ওলি। আসলে তিনি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, সমাজের মানুষ বুঝুক তা না বুঝুক, আল্লাহ দয়া করে বিভিন্ন ঘটনার মাধ্যমে
তা বারবার প্রমাণ করেছেন। তিনি প্রতিদিন তার কর্মব্যস্ত জীবনের মাঝেও তিনি চাকরি করে সারাদিন অতিবাহিত করার পর তিনি যখন বাড়িতে আসতেন, তিনি তার শিশু বাচ্চাদেরকে নিয়ে তরিকতের ব্যাপারে উৎসাহিত করতেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমার দাদার পূর্বপুরুষ যারা ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন, তারা কিন্তু তাদের মধ্যে কেউ পীর ভক্ত ছিল না। তারা যদিও নবীর বংশধর ছিল, কিন্তু সমাজের প্রচলিত পীরদের কর্মকাণ্ডের কারণে তাদের একটা পীরদের প্রতি একটা নেগেটিভ মন মানসিকতা গড়ে উঠেছিল। কিন্তু তারা অলি আল্লাহদেরকে ভালোবাসতেন, অলি আল্লাহদেরকে বিশ্বাস করতেন, মহব্বত করতেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার দাদা যখন শৈশবে পড়াশোনা শেষ করে ঢাকায় উচ্চতর ডিগ্রির জন্য আসেন, তিনি খুঁজতে লাগলেন, আমি এমন একজন অলি আল্লাহ চাই, যেই অলি আল্লাহ, যেই আল্লাহর বন্ধু মৃতকে জীবিত করতে পারে। আমি এমন একজন আল্লাহর অলিকে পেতে চাই, এমন একজন মুর্শিদ পেতে চাই। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, তখন তিনি খবর পেলেন ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ খবর। যখন ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ তরিকা প্রচারে ঢাকায় আসলেন 1969 সালে, ঢাকায় আসার পর ওই সন্ধান পাওয়ার পর তিনি ছুটে গেলেন ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহের কাছে। ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহকে দেখার পর তার এত বেশি ভালো লাগলো, তিনি এত শান্তি, রহমত, বরকত অনুভব করলেন, তিনি পাগল হয়ে গেলেন ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহের জন্যে। তখন ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ যেই সময়টুকু ঢাকাতে ছিলেন, আমার দাদা চেষ্টা করলেন সেই পুরো সময় তিনি ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহের সহবতে অতিবাহিত করতে। যাই হোক, সবক নেওয়ার পর তখন থেকেই আমার দাদার কলবে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেল। ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ সেই চন্দ্রপাড়া দরবার শরীফের ওয়াজিফার আমল তিনি নিয়মিত করতে লাগলেন। আমার মনে আছে, আমার নানাজি প্রায়ই বলতেন, দাদার কথা বলতে গেলে বলতেন, নানু তোমার দাদা প্রতিদিন রাত্রে রহমতের মোরাকাবা করতেন, এবং রহমতের মোরাকাবা এমনইভাবে তিনি করতেন, চিৎকার করে অঝোর নয়নে কাঁদতেন, রাব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করতেন। যদি কোনো দিন এইভাবে বুক ফাটা কান্না দিয়ে রাব্বুল ইজ্জতকে ডাকতে না পারতেন, তিনি আমার নানাজির কাছে চন্দ্রপাড়া দরবার শরীফে চিঠি পাঠাতেন, আমি কেন কাঁদতে পারি না, কেন আমি রাব্বুল আলামিনকে ডাকতে পারি না, কেন আমার সেই কান্না আসে না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এটাতেই এই ঘটনার দ্বারাই বুঝতে পারেন তিনি কেমন আশিক ছিলেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যাই হোক, যেদিন থেকে তিনি সবক নিয়েছেন সেদিন থেকে তিনি চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিটা আমল করতে লাগলেন, চেষ্টা করলেন পুঙ্খানুপুঙ্খরূপে আমল করতে। তখন থেকে আল্লাহর অপার দয়ার বদৌলতে নানা ঘটনার মধ্য দিয়ে তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, পরবর্তীতে তিনি যখন চন্দ্রপাড়া দরবারে যাওয়া আসা করেন, তিনি ভাবলেন এই চন্দ্রপাড়া দরবার শরীফ, এটা তো আল্লাহর অলি বন্ধুর দরবার, এই দরবারে প্রচার প্রসারের জন্য কি করণীয়, কি করতে পারি। তিনি তো মনে প্রাণে নিজের ভিতরে তরিকাকে ধারণ করেন, তরিকার আমলগুলোকে লালন পালন করেন। তখন তিনি বুঝলেন আমার দাদারা 6 ভাই ছিলেন, তার সবার ছোট ভাই আমার নানাজি,
তিনি বুঝলেন এই আমার ছোট ভাইটা সে তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, যেহেতু সে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে তাকে যদি চন্দ্রপাড়া দরবারে নিয়ে যেতে পারি, তাকে যদি ভক্ত বানাতে পারি, এর দ্বারা সারা বিশ্বে তরিকাটা প্রচারিত হবে। যাই হোক, যখন ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শেষ হলো, স্বাধীনতার পরবর্তীতে যখন আমার নানাজি আর্মিতে রিলিজিয়াস টিচার হিসেবে চাকরি করতেন, তৎকালীন সময় আপনারা জানেন তখনকার দিনে সরকারি ছুটি ছিল রবিবার দিন। প্রতি রবিবারের ছুটির সময় আমার নানাজির যাওয়ার কোনো তখন জায়গা ছিল না। তখন তিনি বেড়াতে এই বাড়িতে, আজকে আমরা যেখানে আছি এই মিরপুরের এই বাড়িতে প্রতি রবিবার সকাল সকাল তিনি গাজীপুর জয়দেবপুর থেকে চলে আসতেন। এখানে এসে সারাদিন ছুটি কাটিয়ে আবার পুনরায় তিনি চাকরিতে পরদিন যোগদান করতেন। যেহেতু তিনি প্রতি রবিবার আসেন, সেহেতু আমার নানাজির আগমনকে কেন্দ্র করে আমার দাদি সুন্দরভাবে বিভিন্ন খাবার রান্না করে অপেক্ষা করতেন আমার নানাজির আগমনের। যাই হোক, প্রতি রবিবার যেহেতু আমার নানাজি আসতেন, আমার দাদা ভাবলেন এই ভাইটাকে বোঝাতে হবে তরিকার ব্যাপারে। যাই হোক, আমার নানাজিকে যখন আমার দাদা তরিকার ব্যাপারে বলতে লাগলেন, নানাজি ওনরা তো ছিলেন পীর বিরোধী, পীর পছন্দ করতেন না। তখন যেহেতু তারা ছিলেন তৎকালীন সময় শরীয়তের আলেম, পীরদের নাম শুনলেই নানাজি রাগ হতেন। কিন্তু যেহেতু তার সবার বড় ভাই, শ্রদ্ধেয় ভাই বলছে, এখন ভাইয়ের সামনে তো কিছু বলা যায় না। যাই হোক, পরবর্তীতে নানাজি শুনতেন, শুনে চুপ থাকতেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের কথা শুনতে শুনতে পরবর্তীতে একদিন আমার নানাজি বললেন ঠিক আছে। তখন আমার দাদাকে নানাজি ডাকতেন ভাই সাহেব। বললেন ভাই সাহেব ঠিক আছে, তাহলে আমি একবার চন্দ্রপাড়া দরবার শরীফে যাব। এই কথা শোনার সাথে সাথে আমার দাদা বললেন চলো, এখনই চলো। বললে এখনই কিভাবে যাব চন্দ্রপাড়া দরবারে? তখন বললেন এখানে কাঁঠাল বাগানে একটা খানকা শরীফ আছে, চলো সেই খানকা শরীফে গেলে তুমি বুঝতে পারবে আসলে তরিকাটা কি। পরবর্তীতে যাই হোক, আমার নানাজি গেলেন, সেখানে গিয়ে শুনলেন, বুঝলেন, চিনলেন, জানলেন। এভাবে করতে করতে আমার দাদা চেষ্টা করেছিলেন তার ছোট ভাইটাকে তরিকার লাইনে এনে সারা বিশ্বে এই তরিকাটা তুলে ধরতে। শুধু তাই নয়, আমার দাদা চেষ্টা করলেন আমার নানাজিকে নিতে। যাই হোক, নানাজি যখন চন্দ্রপাড়ায় গেলেন, যাওয়ার পর সবক নিলেন, তরিকতের আমল শুরু করলেন। তখন আমার দাদা চিন্তা করলেন চন্দ্রপুরী ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের সাথে একটা কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে একটা আত্মীয়তার বন্ধনের মাধ্যমে একটা সম্পর্ক মসজিদের সাথে করা যায়, মনে প্রাণে চেষ্টা করতে লাগলেন। তখন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের কন্যা আমার নানিজান, তার বিবাহ হয়নি। তখন আমার দাদা মনে মনে ভাবলেন আমার এই ভাইটাকে যদি ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের কন্যার সাথে বিবাহ দেয়া যায় তাহলে তো একটা আত্মীয়তার সম্পর্ক হবে। যাই হোক, পরবর্তীতে আল্লাহর অপার দয়ার বদৌলতে আমার নানাজির সাথে আমার নানি জানের ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সেই বিবাহের সময় ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের দরবারের পক্ষ থেকে চিঠি পাঠানো হলো আমার দাদাকে এবং আমার বড় আব্বাকে। যাই হোক, পরবর্তীতে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এইভাবে করে তিনি চেষ্টা করলেন মসজিদের সাথে একটা আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে তরিকাটাকে নিজের পরিবারের মধ্যে সবার মাঝে ছড়িয়ে দেওয়া,
পাশাপাশি সারা বিশ্বে তুলে ধরার জন্য আমার নানাজিকে সেই দরবার শরীফে নিয়ে গেলেন এবং সবক নেওয়ালেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, পরবর্তীতে আমার দাদার মাধ্যমে তার অন্যান্য ভাইরা, তার জ্ঞাতি গোষ্ঠী সবাই আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবক নিলেন, তরিকার আমল করতে লাগলেন এবং তরিকতের অন্তর্ভুক্ত হলেন। কিন্তু যে কথা বলতে চেয়েছিলাম, দেখেন ওই আমার দাদা যেই বীজ বপন করেছিলেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ দরবারে, যেই নানাজিকে নিয়ে গিয়েছিলেন, সেই নানাজির দ্বারাই কিন্তু সারা বিশ্বে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ সুনাম সুখ্যাতি ছড়িয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সেই ধারাবাহিকতায় আল্লাহ দয়া করে আমাদের শায়েখ ইমামুল আশিকিন শাইখুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের মাঝে দয়া করে সেই সিরাজাম মনিরাটা দয়া করে দান করেছেন। এটা কি আমার দাদার বপন করা ফসল নয়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আজকে আপনারা যা কিছু দেখছেন, এর মূল কৃতিত্বের দাবি আমার দাদার। আজকে যদি আমার দাদা থাকতেন জাহেরিতে, তিনি অনেক আনন্দিত হতেন। আমার দাদির কাছে শুনেছি, আমার দাদা বলতেন, আমি যখন রহমতের সময় মোরাকাবা করি, আমি শুনি এই এলাকায় হাজার হাজার মানুষ আমার সাথে মোরাকাবা করছে, প্রার্থনা করছে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা বলেন, এত বছর আগে দাদা মোরাকাবায় দেখতেন হাজার হাজার মানুষ এইখানে এসে প্রার্থনা করছে, রাব্বুল আলামিনকে ডাকছে। এখন কি তা আল্লাহ দয়া করে বাস্তবায়ন করেছে না করে নাই? সম্মানিত আয়েশা রাসূল ভাই, এটাই কিন্তু আল্লাহ যুগে যুগে তার অলি বন্ধুদেরকে সুসংবাদ দিয়ে থাকেন, আল্লাহ দয়া করে জানিয়ে দিয়ে থাকেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, তিনি কেমন অলি আল্লাহ ছিলেন আসলে দুনিয়াতে থাকতে বোঝা যায় না। দুনিয়া ছেড়ে চলে গেলে তখন বোঝা যায় উনি কত বড় আল্লাহর অলি বন্ধু ছিলেন। আসলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না, বুঝি কি? দাঁত না থাকলে তখন বোঝা যায়। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার দাদা, উনি তো একদম অল্প বয়সে 51 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যাই হোক, ওনার এন্তেকালের পর ওনাকে বাবে জান্নাতে যখন দাফন করা হয়েছে, দাফন করার পর 4 মাস পর 88 সালে প্রচণ্ড বৃষ্টি, বন্যার কারণে, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে তখন তার রওজা মোবারক এক কোণা দিয়ে পানি, এত ভারী বৃষ্টির কারণে রওজা মোবারকের এক কোণা মাটিগুলো নিচের দিকে পড়ে গেল, ভেঙে গেল। এই সংবাদ যখন আমাদের শায়েখ এবং আমার নানাজি পেলেন, তারা সিদ্ধান্ত নিলেন, যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রওজা মোবারক ভেঙে গিয়েছে, এখন কি করণীয়? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সেই রওজা মোবারকটাকে পুনর্সংস্করণের জন্যে তারা সিদ্ধান্ত নিলেন, আগামীকাল এই রওজা মোবারকটাকে আবার সংস্কার করার জন্যে আবার তার দেহ মোবারকটাকে উপরে উঠানো হবে। উপরে উঠিয়ে আবার পুনরায় সুন্দরভাবে রওজাটাকে সুন্দরভাবে প্রস্তুত করে আবার সেখানে ওনার দেহ মোবারকটাকে শায়িত করা হবে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আপনারা বলেন, সাধারণ মানুষ মারা গেলে 1 দিন 2 দিন পর দেহে কি পচন শুরু হয় না হয় না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, একটা সাধারণ মানুষ মারা গেলে 1 দিন 2 দিন পরে কিন্তু পচন শুরু হয়। 1 দিন কি, কয়েক ঘন্টা পার হতে না হতেই দেহে পচন শুরু হয়। কিন্তু
আল্লাহর অলি বন্ধুগণ যখন এন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর অলি বন্ধুগণ অমর, তারা চিরঞ্জীব, তারা মৃত নয়, তারা জীবিত, তারা তাদের রওজা মোবারকে শায়িত জীবন্ত অবস্থায়। এর বাস্তব প্রমাণ আমার দাদার জীবনে আশিকে রাসূলেরা বাস্তব চোখে দেখেছেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আমার দাদা যখন এন্তেকালে 4 মাস পর রওজা মোবারক ভেঙে গেল, প্রবল বৃষ্টি থামার পর যখন আমার নানাজি সহ সবাই উপস্থিত সবাই যখন তার রওজা মোবারক থেকে তুলে আবার পুনরায় দেখে রওজাটাকে সুন্দরভাবে পাকা করে প্রস্তুত করে রাখতে গেলেন, তখন দেখলেন এই 4 মাস আগে মৃত্যুবরণকারী এই আল্লাহর ওলি বন্ধু, তিনি তো আসলে পচেওনি, তিনি একদম অক্ষত অবস্থায় সেখানে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই ঘটনা যখন উপস্থিত মানুষজন দেখলেন, তৎকালীন সময় গ্রামে এমন অবস্থা হলো, তখনকার সময় গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়ল, অমুক পীরের ভাই মারা গেছে 4 বছর আজকে, অথচ তিনি জিন্দা কবরে শুয়ে আছে। আপনারা বলেন, এই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীকে কি ঠেকিয়ে রাখা সম্ভব? হাজার হাজার মানুষের ঢল পড়ে গেল, পুরো এলাকায় সর্বত্র ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ দেখতে আসলো আসলে ঘটনাটা কি। কেউ বলে জিন্দা, কেউ বলে কবরে বসে বসে তসবিহ পড়ছে, নানা রকম জল্পনা কল্পনা এলাকায় ছড়িয়ে পড়ল। তখন হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে দেখতে আসলো আসলে ঘটনাটা কি। পরে তারা দেখলেন আসলেই এই আল্লাহর অলি বন্ধু, তিনি যে অক্ষত, রাসূলের হাদিস যে সত্য, আল্লাহ দয়া করে তা আবার প্রমাণ করলেন। তারপর আমার দাদাকে আবার পুনরায় সুন্দরভাবে কবর পাকা করে এবং তাকে সুন্দরভাবে সেই বাক্স এনে কফিন এনে আবার পুনরায় কবরে শায়িত করা হলেন, রওজায় শায়িত করা হলেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই ঘটনার দ্বারা কি প্রমাণিত হয়? তিনি কি আল্লাহর অলি বন্ধু ছিলেন না ছিলেন? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই ঘটনার দ্বারা আল্লাহ প্রমাণ করলেন, দেখেন আমরা আশিকে রাসূল, আমরা মনে করি আসলে আল্লাহর অলি বন্ধু হতে গেলে ধর্ম করার জন্যে ঘরবাড়ি ছেড়ে দিতে হবে, আসলে তা নয়। এই ঘটনার দ্বারা প্রমাণ করে আমরা যারা চাকরি করি, আমরা যারা ব্যবসা করি, আমরা যারা নানা কর্মকাণ্ডে নিজের জীবন জীবিকার কাজে ব্যস্ত, এই ঘটনার দ্বারা আল্লাহ প্রমাণ করলেন আমরা ওই অবস্থাতে যদি এই তরিকতের আমল নিজেদের জীবনে করি, আমরাও আল্লাহর অলি বন্ধুতে পরিণত হতে পারি। কি পারি না পারি না? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই ঘটনার দ্বারা আল্লাহ দয়া করে তাই প্রমাণ করে দিলেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আরও একটা জিনিস আমার দাদার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল, সেটা হচ্ছে আমার দাদা সর্ব অবস্থায় আল্লাহতে ভরসা করতেন। উনি এমনই আল্লাহকে ভরসা করতেন, আল্লাহতে ভরসা করে জীবন অতিবাহিত করতেন। তিনি আল্লাহ ছাড়া আর অন্য কোনো কিছুর ভরসা তিনি করতেন না। আর যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আল্লাহ বলেননি আমি নামাজিদের সাথে থাকি, আল্লাহ বলেননি আমি হজকারীদের সাথে থাকি, আল্লাহ বলেননি আমি রোজাদারদের সাথে থাকি, আল্লাহ অন্য কোনো বিষয়ে বলেননি আমি এই কাজটা করলে আমি তার সাথে থাকি। কিন্তু একমাত্র আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। এর কারণ কি? কি কারণ? দেখেন, আপনি যখন বিপদে পড়েন, আপনি যখন বিভিন্ন বালা মুসিবতে পড়েন, সেই সময় যখন আপনি আল্লাহর উপর আত্মসমর্পণ করেন, আপনি যখন ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের পাতায় পাতায় আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে তাকে রক্ষা করা আমি আল্লাহ আমার দায়িত্ব বলে মনে করি। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার দাদা জীবনের প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর উপর ভরসা করতেন। এর কারণ তিনি জানতেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। আমরা সমাজে দেখি আমাদের কোনো একটা বিপদ আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, কি যাই না যাই না। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমাদের ধৈর্য হারা হলে চলবে না। যিনি ভাগ্য বিধাতা তিনি যদি আমার আপনার সাথে থাকেন, তাহলে কি আমাদের কোনো চিন্তা থাকতে পারে? সুতরাং আপনারা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবেন। নিশ্চয়ই ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন। আমার দাদা তার জীবনের সবচেয়ে মূল ব্রত ছিল তিনি সর্ব অবস্থায় আল্লাহতে আত্মসমর্পণ করে ধৈর্য ধারণ করতেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং যেহেতু আজকে তার ওয়াফাত দিবস, সুতরাং তার জীবনের আলোকে আমাদেরও শিখতে হবে। আমরা সবাই আমাদের চলার পথে বিপদ আপদ আসবেই। আল্লাহ বলেন ওয়ানালাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষকে বিপদ আপদ দিয়ে, অভাব অনটন দিয়ে, মালের ক্ষতি করে, জানের ক্ষতি করে নানাভাবে পরীক্ষা করি। যখন আমার বান্দা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করি, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হই। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, সুতরাং জীবনে বিপদ আসবেই। বিপদ অতিক্রম করে আমাদের একদিনে বিপদ আসবে, আরেক দিন ভালো আসবে, এটাই জীবনের রীতি। আজকে খারাপ, কালকে ভালো। কিন্তু বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমার দাদার জীবনে ধৈর্য ধারণ ছিল, আল্লাহতে আত্মসমর্পণ করা ছিল অন্যতম একটি শিক্ষা। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, পাশাপাশি আরও একটা শিক্ষা হলো আমরা আমার দাদার কাছ থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করব। সেই শিক্ষাটা কি? আমরা যে যে কাজেই থাকি না কেন, আমরা সবাই আমাদের কাজের মধ্যেও আমরা নিজেরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যে যাই করি, আমরা নিয়মিত তরিকার আমল করব। কি করব না করব না? সম্মানিত আয়েশা রাসূল ভাইরা নিজের হৃদয়ে তরিকাকে ধারণ করবেন, তরিকাকে লালন করবেন, এবং আপনি আমি আমাদের দায়িত্ব হবে শুধু নিজেরা ধারণ করা নয়, বরং নিজেদের সন্তানদের কাছে সেই শিক্ষাটা দিয়ে যাওয়া কি উচিত হবে না হবে না? দেখেন, আজকে আমার দাদা যদি শুধু তরিকার লাইনে এসে একাই আমল করতেন, তাহলে কি আজকে আমরা আমার নানাজিকে পেতাম? আজকে যদি আমার দাদা একাই আমল করে, নিজে নিজে আমল করে দুনিয়া থেকে বিদায় নিতেন, তাহলে আমরা কি আমাদের শায়েখকে পেতাম? আমরা কি কুতুবুল আকতাবকে পেতাম? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা অনেকেই আছি, আমরা মিরপুর দরবার শরীফে আসি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দেই না। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই আমাদের উচিত হবে নিজেরা ধারণ করা, নিজেদের মাঝে তরিকতের জ্ঞান লালন পালন করা, আমলে পরিণত করা, পাশাপাশি আমাদের সন্তানদেরকে সেই তরিকতের পথে এনে আদর্শ মানুষে পরিণত করা,
আল্লাহর বন্ধুতে পরিণত করা। কি এটা কি আমার দাদার জীবনের শিক্ষা নয়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং আপনারাও এই আল্লাহর অলি বন্ধু জীবন থেকে আপনারা এই শিক্ষাগুলো লাভ করবেন। আপনারা যেমন তরিকতে আসবেন, তরিকতের আমল করবেন, পাশাপাশি আপনাদের সন্তানদেরকেও এই তরিকতের পথে এনে দিবেন। তাহলে দেখবেন আপনার সন্তানটাকেও আল্লাহ দয়া করে আল্লাহর অলি বন্ধু হিসেবে কবুল করে নিতে পারে। কি পারে না পারে না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং আমার দাদার জীবনী থেকে আপনারা যেই শিক্ষাগুলো পেয়েছেন, এগুলো আপনারা বাস্তব জীবনে আমল করতে চেষ্টা করবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমার দাদার পরিবারের অধিকাংশ সদস্যই তারা এখন আমেরিকা প্রবাসী। তারা সবাই আমেরিকার সিটিজেন, তারা আমেরিকাতেই বসবাস করে। তারা আজকে এখানে সবাই উপস্থিত নেই, তবে আমার শ্রদ্ধেয় কাকাজান, আমার জুয়েল কাকা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য কাকারা বিদেশে আছেন। বিশেষ করে আমার দাদি যেন আমেরিকার মাটিতে আছেন। আসলে উনি আমেরিকায় থাকেন ঠিকই, কিন্তু ওনার মনটা পড়ে থাকে বাংলাদেশে, এই মিরপুর দরবার শরীফে। বিশ্বাস করেন, আমাদের এই মিরপুর দরবার শরীফের যে কোনো একটা সংবাদ পেলে তিনি পাগল হয়ে যায়। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, কিছুদিন পূর্বে আমার এক কাকা তিনি এসেছিলেন, আমার সৌরভ কাকা, উনি তার পরিবারবর্গকে নিয়ে এসেছিলেন। উনি আলোচনায় ঈদের সময় বেড়াতে এসেছিলেন। তিনি বললেন, আসলে এমনই অবস্থা, আমরা যখন আম্মাকে এই বাংলাদেশ সময় 10টা, 10:30, 11টার দিকে ফোন করি, তখন আম্মা বলে, তোমরা তাড়াতাড়ি ফোন রেখে দাও, বাংলাদেশ থেকে আমার বড় ছেলে সাইদুর ফোন দিবে, কুতুবুল আক্তার ফোন দিবে, এখন আমি তোমাদের সাথে কথা বলবো না। তাহলে বুঝতে পারেন তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি আমাদেরকে কত মহব্বত করেন। তিনি পাগল হয়ে থাকেন এই মিরপুর দরবার শরীফের একটা সংবাদ শুনলে পাগল হয়ে যায়। এই মিরপুর দরবার শরীফের একটা উন্নতি সমৃদ্ধি শুনলে আনন্দে দিশেহারা হয়ে যায়। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ দয়া করে তাকে এখনও যে হায়াত দিয়ে জীবিত রেখে আমাদের সাথে রেখেছেন, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আজকের এই দিনে আপনারা আমার দাদির জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দয়া করে নেক হায়াত দান করেন এবং সুস্বাস্থ্য দান করেন। তিনি যেন আমাদেরকে এই দুনিয়াতে থেকে আরও বেশি বেশি দোয়া করে যেতে পারেন, তার দোয়া নিয়ে যেন আমরা জীবনে এগিয়ে যেতে পারি। সেই জন্যে আপনারা বিশেষ আমার দাদির জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার কাকারা যারা আছেন, যারা এখানে উপস্থিত নেই, যারা বিদেশের মাটিতে আছেন, তারাও অধীর আগ্রহে থাকেন এই মিরপুর দরবার শরীফের খবর নিতে। আপনারা শুনলে খুশি হবেন, এত আশিক রাসূলেরা প্রতিনিয়ত এই বাড়িতে, এই ভবনে, এই দরবার শরীফে আসে। এই খবরটা যখন তারা পায়, তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা বলে, আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা এগিয়ে যান, রাসূলের ধর্মটা তুলে ধরেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমার যেই কাকারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, তাদের পরিবার পরিজন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নাই। সুতরাং আমি আজকের এই দিনে আমার দাদার প্রতিটা সন্তানের জন্যে, তাদের পরিবার পরিজন সবার জন্যে আপনাদের সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাদেরকেও দয়া করে সাহায্য করেন, তাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং ইমানের উপর কায়েম থাকা তৌফিক দান করেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে
কিতাবের বর্ণনায় জানা যায়, পবিত্র আল্লাহ তাবারকুতালা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ওলি আল্লাহদের শুভ জন্মদিন, ওয়াফাত দিবস এবং পুনরুত্থান মানব জাতির মুক্তির দিন। আজকের এই দিন আমাদের জন্যে মুক্তির দিন, আমাদের জন্যে নাজাতের দিন, আল্লাহর রহমত লাভের দিন। সুতরাং আল্লাহ যেন দয়া করে তার এই অলি বন্ধুর ওয়াফাতের এই স্মরণে আজকের এই আয়োজনকে তিনি যেন কবুল করে নেন এবং আমাদের সবাইকে যেন তার দেখানো পথ নির্দেশনা অনুযায়ী নিজের জীবনে এই তরিকাকে ধারণ এবং লালন পালনের মধ্য দিয়ে দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আজকের এই দিনে আমি আবারও আমার দাদার প্রতি শ্রদ্ধা নিবেদন করে লাখো সালাম এবং কদমমসি জ্ঞাপন করে আমি আমার আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না লাকা ইয়্যাকুম আয়াতু ওয়া যিকরিল হাকীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।